গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো ভোর 6টায় ঘুম থেকে উঠে সংসারে বাসি কাজ, পুজো, রান্না একা হাতে সব কমপ্লিট করলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে আমাদের বেডরুমে চলে এলাম। তো মশারিটা টাঙানো ছিল, মশারিটা খুলে নিলাম। তো মশারিটা ভাঁজ করে একটা আমার যেটা শোকেসের মতো একটা ছোট্ট ফ্লিপকার্ট থেকে এনেছিলাম, তো তারই ভিতরে মশারিটা রেখে দিলাম। রুমের ভিতরে একটা চেয়ার রেখেছি, সেই জন্য বালিশগুলো কী করলাম, গুছিয়ে আমি ওইখানে রেখে দিয়েছি। তো এবার আমি বেডশিটটা ঝেড়ে নিচ্ছি। বেডশিটটা একটু এপাশ সেপাশ মারিয়ে নিব। আর কি বলো তো, বিছানাটা যত টাইট থাকবে দেখতেও খুব ভালো লাগে, তাই না? আমি প্রত্যেক দিন ইউটিউবে ভিডিও ছাড়তে পারি না, এবার 4 দিন 5 দিনের দিন ভিডিও ছাড়ি। এরকম করে ছাড়ি কেননা আমার সময় হয়ে ওঠে না। তো এখন তো স্কুলে এক্সাম চলছে, প্রত্যেক স্কুলেই এক্সাম চলছে। তো আমার ছেলেরও এক্সাম চলছে, তো ওকে একটু সময় দিতে হয়, সেই জন্য আর তবুও চেষ্টা করছিলাম 2 দিন অন্তর ভিডিওটা ছাড়া। তাও কম মানে সময় আমার হাতে হয়ে ওঠেনি। তো এইরকম করে চলছে, যতদিন যেরকম চলে আর কি। যদি হয় তো ভালো কথা, না হয়ও তো আরও ভালো কথা, কোনো ব্যাপার নেই, যতটা ছাড়ার কথা ছাড়ছি। এই যে দেখো, আমার দু সাইডে জানলাগুলো খুলে দিলাম, আর মানি প্ল্যান্ট গাছটা লাগিয়েছিলাম টপে। তো অনেক দিন হয়ে গেল জল দেওয়া হয়নি। বাইরে তো রোজ বৃষ্টি হচ্ছিলো, একদিন বৃষ্টি একদিন রোদ, এরকম করে হচ্ছিল। তো দেখো, যেগুলো জানলাতে আমি টবগুলো লাগিয়েছি তাতে জল দেওয়া ঠিক হচ্ছিল না, সেই জন্য একটু জল দিয়ে দিলাম গাছগুলোতে। তো এবার আমি কি করলাম, ঘরের ভিতরে যে আমাদের প্রথমে বেডরুমটাও, ওতে আমি ঝাড়ু প্রথমে লাগিয়ে নিয়েছি। তারপরে আমাদের ডাইনিং রুমে ঝাড়ু লাগাচ্ছি, তারপরে আরেকটা বেডরুম আছে, ওখানে ঝাড়ুটা লাগিয়ে দেবো। তো ঝাড়ু লাগানো কমপ্লিট করে দিলাম। ঝাড়ু লাগানো কমপ্লিট করে এবার ঘরটাকে মুছে নিচ্ছি ভালোভাবে। সবাই তো আর সব কাজে সাকসেস হয় না, বলো? অনেকে হয়তো সাকসেস হয়ে যায়, অনেকে হয় না, ওটাই মেনে নিতে হয়। তবুও চেষ্টা, মানুষের চেষ্টা যদি হার মেনে নেয় তাহলে সে কাজে কোনো দিন সফল হয় না। চেষ্টা করছি, যদি হয় তো ভালো কথা। তো দেখো, আমি স্নান করে চলে এসেছি। তো এই যে দেখো, ফুলদানির ভিতরে যে ফুলের টবগুলো ছিল, তো ওগুলো একটু সার্ফ জলে ডুবিয়ে ভালো করে ধুয়েছিলাম। এদের ধুয়ে আমি বাইরে রোদে শুকাতে দিয়ে দিলাম, একটু জলটা ঝরে যাক। আর এই তো দেখলাম সকালবেলা রোদ উঠেছিল, আবার দেখলাম মেঘলা হয়ে গেছে। তো এগুলো যেহেতু প্লাস্টিকের তো ফুল, তো ওগুলো বাতাস লাগলেই শুকে যাবে। তো এই জন্য বাইরে একটু শুকিয়ে দিলাম। তো দেখো, আমার ফুলগুলো খুব সুন্দর লাগছে। তো এবার যে কথাগুলো আমি বলছিলাম সেগুলো কিন্তু শোনা যায়নি, ওই জন্য আমাকে আবার বাধ্য হয়ে কথাটা বলতে হলো। তো ফুল ঠাকুর পুজো করব, ফুল তুলে নিয়ে এলাম। এবার ফুলগুলো সব ঠাকুরের মাথায় দিয়ে দিলাম, আর ভোলানাথের উপরে একটু জল দিয়ে দিলাম। তো সকালবেলা ঘুগনি রান্না করেছিলাম। তো পুজো করে এসে এত খিদে পেয়েছিল, তো ঘুগনি মুড়ি সকালবেলা আমি খেতে বসে গেছি। আর এই যে সবজি কাটাটা আর তোমাদের সাথে শেয়ার করিনি, সবজি কেটে এই যে চিকেন রান্না করছি। তো চিকেন রান্না করে খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সবার। এই যে দেখো, এবার আমি গ্যাস টেবিলটা মুছে নিচ্ছি। আসলে কি জানো তো, আমি একসাথে পুরো ভিডিও করে দিতে পারিনি, রোজ একটু একটু করে ভিডিও করে নিতাম, তারপরে ছাড়তাম, মানে সব ভিডিওটা
সব গুছিয়ে তোমাদের সামনে আমি শেয়ার করি আর কি। তো টানা একদিন আমি পুরো ভিডিও করতে পারি না, তো অল্প অল্প করে আজকে কিছুটা করলাম, কাল কিছুটা করলাম, এইভাবে করে ভিডিওটাকে গুছিয়ে তোমাদের সামনে ছাড়ার চেষ্টা করি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ করতে ভুলো না। এইভাবে আমার পাশে থাকো। তো দেখো গ্যাস টেবিলটাকে আমি মুছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এবার আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো এই বেশি বাসন ছিল না, এই কয়েকটা বাসন ছিল। আর আমাদের ঘরে বিকেলেও চা হয়, তো চা খাওয়া হয়েছিল, তো এগুলো সব একসাথে করে দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। এবার যে ফুলদানিগুলো শুকিয়েছিলাম ফুলগুলো, তো ওগুলো শুকিয়ে গেছে, দেখো আমার ফুলদানিতে লাগিয়ে দিলাম। এই টবগুলো কিন্তু আমার হাজব্যান্ড মেলা থেকেই কিনে দিয়েছিল, আর ফুলগুলো সেই নিজে কিনে নিয়ে এসেছিল পছন্দ করে। তো খুব সুন্দর লাগছে না, তার সেখানে একটা টাঙিয়ে দিলাম, সেগুলো রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখানে আমার ফ্রিজের উপরে যে ফুলদানিটা থাকে, তো এখানে দেখো এই ফুলগুলো গুছিয়ে সুন্দর করে ফ্রিজের উপরে রেখে দিলাম। তো দেখো বাজার মার্কেট থেকে মুড়ি নিয়ে এসেছিলাম, মুড়িটা ঢালা হয়নি, সেরকম ছিল। তো টিনটা খুলে টিনের ভিতরে এরকম করে ঢালছে, আর বাটি বাটি করে ঢাললে কতক্ষণ ঢালতে থাকবো। ওই জন্য আমি কি করেছিলাম, পেপার নিয়ে এই কয়েকটা 2-3টা মানে এই কিছুটা অল্প একদম পড়েছে নিচে, আর আমি সুন্দরভাবে মুড়িটা ঢেলেও নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ কটা পড়েছে, তো আমি গুছিয়ে নিচ্ছি, এটাকে গুছিয়ে নিয়ে আমি ওগুলো আর টিনে দিব না এই দুটো মুড়ি। আমাদের এখানে না এরকম লুজ মুড়ি বিক্রি হয়, প্যাকেট মুড়িও বিক্রি হয়, লুজ যারা বাড়িতে ভেজে বিক্রি করে আর কি, এখানে এরকম পাওয়া যায়। তো সে মানে লোকটা কি করে, মানে ওরা ভেজে নিয়ে এসে দোকানে সব কিছু আইটেম রাখে, ওইখান থেকে নিয়ে আসা। দেখো মান্থলি বাজারও আমি করে নিয়ে এসেছিলাম। তো ডিম পাতা 1 পাতা তুলে নিয়ে এসেছিলাম। তো সেগুলোকে কি করছি, গরমের দিনে না এমনি রাখলে পচে যাবে, ওই জন্য আমি কি করেছিলাম, এগুলো কৌটোগুলো আমি না ফ্লিপকার্ট থেকে এনেছিলাম। তো ওইগুলোতে আমি ডিম অল্প অল্প করে ভরে দিলাম। সবজি, এতে সবজি রাখবো বলে কিনেছিলাম, তো আমি সবজিগুলো আর রাখিনি। সবজি যেহেতু বেশি এসছে, এই জন্য এতে আর সবজিগুলো ধরবে না, এতে অল্প রাখবো, আবার পেপারে কি অল্প রাখবো, ওই জন্য আমি কি করেছিলাম, একটা জায়গায় সবজিগুলো রেখে দিয়েছি। আর এগুলোতে যেহেতু আমার খোলা ছিল কৌটোগুলো, তো এর জন্য এর ভিতরে আমি ডিমগুলো রেখে দিয়েছি। ডিমগুলো রেখে দিয়ে আমি ফ্রিজে রেখে দিব। আর এই 3টা ডিম যেগুলো এক্সট্রা হয়ে গেল, কৌটোতে ধরলো না, এটা আমি বাবুকে ভেজে দিই বা যাই হোক একটা করব। তো এগুলো দেখো কৌটোটা আমি ফ্রিজের ভিতরে রেখে দিলাম। তো আগের দিন সোমবার দিন আমি মন্দিরে গেছিলাম, তো লাস্ট সোমবার ছিল, ওই দিন আমি ভিডিওটা বা করিনি। ওই দিন আমি মন্দিরে গেছিলাম, তো শাড়ি পরে গেছিলাম, তো শাড়িটা ধুয়ে রেখেছিলাম, ওটাকে আমি ভাঁজ করে ভরবো বলে আর ভরা হয়নি। তো এই যে দেখো আমি এখন বর্তমান ভাঁজ করে নিচ্ছি শাড়িটা। তো মন্দিরে যে গেছিলাম, আমি আমার বান্ধবী দুজনেই গেছিলাম। তো কি বলতো, মন্দিরে গেছিলাম তো ভিডিও করার মতো আর সময়ও হয়নি, আর করতেও ইচ্ছে করলো না ভিডিও করতে। তো যেহেতু মন্দিরে গেছিলাম লাস্ট সোমবার, প্রচুর ভিড় ছিল ওখানে মন্দিরে, লাস্ট সোমবার মানে প্রচুর ভিড় ছিল মন্দিরে। তো আমি আর ভিডিও করে উঠতেও পারিনি, আর সেরকম মনেও জাগলো না যে ভিডিও করি না, যেখানে এসছি এক মনেই যাই, আর ভিডিও করতে হবে না এই বলে সবার শেষে কিন্তু একটা ছবি তুলেছিলাম। তো সেটাও আমার বান্ধবী বলেছিল, একটা ছবি তুলবি না? আমি বললাম হ্যাঁ হ্যাঁ ছবি তুলবো। তো সেই একটা তার ফোনেই ছবিটা তুলেছিল, পরে বা আমাকে শেয়ার করে দিয়েছে। তো দেখো শাড়িটা আমি ভাঁজ করে নিলাম, শাড়িটা ভাঁজ করে রেখে দিয়েছি। আর এই শাড়িটা কিন্তু আমি অনলাইন থেকে কিনেছিলাম, আমার কিন্তু একটা ভিডিওতে এই শাড়ি যখন খুলেছিলাম, এটা কিন্তু আমি দেওয়া আছে আমার ভিডিওতে। তো দেখো বেডশিটটাও ভাঁজ করে নিলাম। শোকেসে আমার সব বেডশিট ভাঁজ থাকে এইরকম। তো দেখো এই থাকটাতে আমি শুধু বেডশিট রাখি, বেডশিট রেখে চাবি লাগিয়ে দিলাম। তো দেখো বাবু স্কুল যেহেতু সকালে থাকে, সকালবেলা ঘুম থেকে উঠে না জামা আয়রন করতে সময় পাই না, জামা আয়রন করব না, টিফিন বানাবো। তো বাবু স্কুল যাওয়ার আগে আমি ঘরে ঝাড়ু ফাড়ু লাগিয়ে দিই, তো বেরিয়ে যাওয়ার আগে। তো এই জন্য আমি কী করি, আগের দিন যে কাজগুলো থাকে না সেইগুলো কী করি আমি রাত্রে আমি কিছুটা করে এগিয়ে রাখি। তো সকালে উঠলে এতটার প্রবলেম হয় না, তাড়াহুড়ো আর করতে হয় না। তো এই জন্য আমি জামাটাকে আয়রন করে ভাঁজ করে রেখে দিচ্ছি, তার অসুবিধে আর হবে না। আর প্যান্টটাকেও ভাঁজ করে আয়রন করে দিব।
তো এবার যদি তোমরা সবাই পাশে থাকো তো নিশ্চয়ই এগিয়ে যাব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ করতে ভুলো না। এইভাবে আমার পাশে থাকো, একে অপরের পাশে থাকলে নিশ্চয়ই এগাতে পারবো। তো আজকের মতোই এতটুকু ব্লগ ছিল। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।